বর্তমানে আমাদের বাংলাদেশে একটা খুব বড় ধরনের ভাইরাল টপিক, সেটা হচ্ছে রোদের ভিতরে ডিম ভাজা। এখন কেউ রোদে ভাজতেছে, কেউ মাটিতে, কেউ আকাশে, কেউ বাতাসে, কেউ চালের উপরে, কত মানুষ যে কত জায়গায় ডিম ভাজতেছে ভাই, বলার বাইরে। বাংলাদেশে যে রান্না করার জায়গার মানে শেষ নাই, এটার প্রমাণ হচ্ছে এটাই যে কোনো পরিস্থিতিতে আপনারা হচ্ছে রান্না করতে পারবেন। এত গরম পড়তেছে, আল্লাহর কাছে আমরা সবাই মাপ চাবো যে আল্লাহ আপনি আমাদের মাপ করে দেন এবং হচ্ছে বৃষ্টি দেন। আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ অবশ্যই দোয়া ফিরাবে না, ঠিক আছে। এই যে রোদের ভিতরে যখন আপনি চালের উপরে একটু তেল দিয়ে, চাল তো এমনিতে হিট হয়ে থাকে গরমে রোদে, এখন ওইখানে যদি আপনি একটু ওই যে তেল দেন, তেল দিয়ে একটু ডিম ছাড়লে হচ্ছে ছিট করে তো উঠবেই। তারপরে হচ্ছে 1 ঘন্টা ধরে একটা প্লেট রোদে রাখলেন, সেই প্লেটে যদি আপনি একটু ওই যে তেল দিয়ে যদি একটু দেন, ডিম দেন, তাহলে তো ছ্যাদ করে উঠবেই। এরকম সব বার প্রতিবারই যে কোনো পরিস্থিতিতে এরকম হবেই, রোদ যতটুকুই হোক। এখন এই বিষয়টা নিয়ে মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে বলার বাইরে, এটা নিয়ে সবাই এখন ভিডিও করতেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে শহরের বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে ফেলা হয়। এই গাছ কেটে ফেলাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারাই বলেন। এদিকে গাছ কেটে যদি আপনারা ঘরে এসি লাগান, তাহলে তো মনে করেন যে পরিবেশ ঠিক থাকলো না। ঘরে আপনি কতক্ষণ থাকেন, ঘরে না হয় আপনার বউ বাচ্চারাই ঘরে থাকবে, কিন্তু বাইরে তো আপনাকে থাকতে হবে। এই যে গাছ টাছ কেটে সবাই ঘরে এসি লাগাচ্ছেন, এটা তো আসলে যুক্তিসঙ্গত কোনো কিছু হলো না। সো যদি আমাদের পরিবেশ ঠান্ডা রাখতে হয়, অবশ্যই গাছ লাগাতে হবে। সবাই সবার স্থান থেকে চেষ্টা করবেন গাছ লাগাতে। এই যে আমরা গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াই, আমাদের এখানে গাছের শেষ নেই। আপনারা দেখেন গাছের শেষ নাই। এই যে আমি এখানে দাঁড়ায় আছি, তারপর গরম, তাও গরম হইলেও একটা বাতাস আসলে দেখা যায় যে বাতাসটা আপনি 1000 টাকা দিয়েও কিনতে পারবেন না। একটা বাতাস এসে একবারে আপনার শরীরটাকে শীতল করে দিয়ে যাবে। এই যে কত সুন্দর পরিবেশ, বাতাসে এখানে দাঁড়িয়ে আছে, কথা বলতেছে আপনাদের সাথে। সো এই গাছটা যদি আমরা এখানে কেটে ফেলতাম, গাছ যদি এখানে না থাকতো, তাহলে তো এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারতাম না, আর এত সুন্দর একটা বাতাস গায়ে লাগাতে পারতাম না। সো আশা করে বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সর্বশেষ একটা কথা বলবো, অবশ্যই গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।